কোনো কিছু চাইলে উপরওয়ালার কাছে যাও। ওমর ভাইয়ের মতো কিভাবে টিকটক ভিডিও এডিটিং করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। আমরা সকলেই ওমর ভাইকে চিনি, আমরা চাই ওমর ভাইয়ের মতো টিকটক ভিডিও এডিটিং করতে। ওমর ভাই, ওমর অন ফায়ার, ওমর ভাই কিভাবে হচ্ছে যে টিকটক ভিডিওগুলো এডিটিং করে থাকে সেটা আজকের ভিডিওতে দেখতে পারবেন। এবং এইভাবে কিন্তু আপনি যদি আপনার টিকটক ভিডিও এডিটিং করেন তো আপনার ভিডিও ওমর অন ফায়ারের মতো, ওমর ভাইয়ের মতো কিন্তু ভাইরাল হবে। সো প্রথমত মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ওমর ভাই অন ফায়ারের মতো, ওমর ভাইয়ের মতো যদি আপনি টিকটক ভিডিও এডিটিং করতে চান, প্রথমত প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এই যে দেখেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। ইনস্টল করার পর তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, অর্থাৎ গ্যালারিতে নিয়ে আসবে। এরপর এবং ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ওমর ভাইয়ের মতো যে টিকটক ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা কি করবেন, গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। আমি ওমর ভাইয়ের মতো যেই ভিডিওটা আসলে এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওটা আমার গ্যালারি থেকে সিলেক্ট করতে চাই। আমি ওমর ভাইয়ের একটা ভিডিও দেই, আপনাদেরকে জাস্ট হচ্ছে বুঝিয়ে দেই যে কিভাবে ওমর ভাইয়ের মতো টিকটক ভিডিও আসলে এডিটিং করতে হবে। সো আমি একটা ভিডিও অ্যাড করে নিচ্ছি। তো আপনারা আপনাদের যে ভিডিওটা ওমর ভাইয়ের মতো এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা অ্যাড করে নেবেন। সো গাইজ, অ্যাড করে নেওয়ার পর প্রথমত কাজটা হবে আপনাদের হচ্ছে যে আপনি যখন আপনার ফোন দিয়ে নর্মালি একটা ভিডিও শ্যুট করবেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে ওমর ভাইয়ের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মতো কিন্তু ব্লার হবে না। ওমর ভাই হচ্ছে যে আইফোন দিয়ে ভিডিও শ্যুট করেছে। প্রথমত আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে। সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনার ভিডিওর শুরুতে আসবেন। আসার পর এখান থেকে আপনি নিচের দিকে এই যে ইফেক্টের একটা অপশন বা সেটিংস রয়েছে, এখানে ক্লিক করবেন আপনি এবং ভিডিও এফেক্টসে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে উপরের দিকে লেন্স ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। এই লেন্স ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। তো এরপর এখান থেকে এই যে ডাইনামিক ব্লার নামের একটা সেটিংস বা অপশন, এটাতে ক্লিক করতে হবে। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন একদম সেম আইফোনের মতো কিন্তু আপনার নর্মাল একটা টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গিয়েছে। ওকে, সো আপনার ব্লার অ্যাড করা হয়ে গেলে, ভিডিও ব্লার করা হয়ে গেলে এখন আসুন কালার গ্রেডিং। সো কালার গ্রেডিং কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এর জন্য আপনার ভিডিওর সুন্দর একটা পজিশনে আসবেন। সো দেখেন আমি এই পজিশনে আসলাম। আপনার ভিডিওর পজিশন যেখানে ভালো হবে সেখানে আসবেন। আসার পর আপনার ভিডিও ক্লিপসে ক্লিক করে দিবেন এবং স্লাইড করলে এখান থেকে দেখতে পারবেন অ্যাডজাস্টের একটা অপশন, এইখানে ক্লিক করবেন। প্রথমত যে কাজটি হবে, এই যে ব্রাইটনেস অপশনে ক্লিক করতে হবে। ব্রাইটনেস অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওর আলো যদি বেশি থাকে বা আপনার ভিডিওর ব্রাইটনেস যদি বেশি থাকে তাহলে হালকা একটু কমাই দিতে পারেন আপনি, তাহলে ভিডিওটা সুন্দর দেখাবে। ওকে, এরপর কন্ট্রাস্টে ক্লিক করে দিবেন। কন্ট্রাস্টে ক্লিক করে কন্ট্রাস্ট কমায় বাড়ায় দেখবেন আসলে কীরকম রাখলে আপনার ভিডিওটা ভালো হয়। তারপর রয়েছে স্যাচুরেশন অপশন। স্যাচুরেশন অপশন বাড়ালে আপনার ভিডিও আপনার মানে ফেসে লালচে কালার আসবে। তো এটা হালকা বাড়াবেন, বেশি না। তারপর এক্সপোজার অপশন, এটা বাড়ানো লাগবে না। তারপর শার্পেন অপশন, যদি আপনার ভিডিওটা মানে শ্যুট করার সময় একটু ঘোলা হয় তাহলে শার্পেন অপশন একটু বাড়ায় নেবেন। এরপর এখন মূলত কালার গ্রেডিংয়ের কাজ HSL, তো এখানে ক্লিক করবেন। অ্যান্ড এরপর এই যে এখান থেকে প্রথমত আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং করার জন্য এই যে মাঝখানের এই যে সবুজ কালার, গ্রিন কালারে ক্লিক করবেন এবং এইগুলো অপশন আপনি এই যে হিউ অপশন, এই যে হিউ অপশন বাড়ায় দিবেন। তারপর স্যাচুরেশন অপশন বাড়ায় দিবেন। দেখবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। এই লুমিনেন্স এগুলো বাড়ায় দিয়ে দেখবেন আসলে কীরকম রাখলে ভালো হয়। সো এগুলো আপনি কালার গ্রেডিং সুন্দরভাবে আপনি আপনার মতো করে নেবেন। সো আমি বেশি দেখালাম না, দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সো এরপর কালার গ্রেডিংগুলো শেষ হয়ে গেলে আপনার কাজ শেষ। এখান থেকে আপনি কি করবেন, এই যে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। ওকে, এরপর আরও একটা কাজ রয়েছে, আপনি আপনার ভিডিও ক্লিপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিটাচ অপশনের একটা সেটিংস রয়েছে, এইখানে ক্লিক করবেন এবং ফেস অপশনে ক্লিক করবেন। ফেস অপশনে ক্লিক করে আপনার ফেসকে কি করতে হবে, স্মুথ করতে হবে। এর জন্য স্মুথ অপশনে ক্লিক করে স্মুথ অপশনটা ফুললি বাড়ায় দিবেন, তাহলেই কাজ শেষ। এখন টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে। দেখতে পারতেছেন হয়তো বা রেজাল্টটা আপনারা স্ক্রিনের মধ্যে। তো যাই হোক, এখন মূলত হচ্ছে যে আপনার ভিডিওতে ভয়েস অ্যাড করবেন, মিউজিকগুলো তো আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন, এগুলো সুন্দরভাবে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখন আপনার ভিডিওর ভয়েস যে এখান থেকে শেষ, দেখেন আমার ভিডিওর ভয়েস, এই যে ওমর ভাইয়ের ভিডিওর ভয়েস কিন্তু এইখান থেকে শেষ। তো সেইখানে আসবেন। আসার পর আপনার ভিডিও ক্লিপসটা স্প্লাইট করে কাট করে দুই অংশে বিভক্ত করে নেবেন। তো করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
এখন এখানে আপনাকে একটা কাজ করতে হবে, এই যে সেকেন্ড যে ভিডিও ক্লিপসটা থাকবে এই ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করতে হবে এবং এই যে দেখেন এই ভিডিও ক্লিপস নোক দিয়ে আপনাকে এভাবে টেনে কিন্তু জুম করে নিতে হবে। সো জুম করে নেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি ওমর ভাইয়ের মতোই কিন্তু আপনার এই যে দেখেন হঠাৎ করে কিন্তু এই যে ভিডিওটা এখন ফুল স্ক্রিন, কিন্তু ওইখানে যেহেতু জুম করে নিলে এই যে সুন্দর দেখাবে, এরকমভাবে আপনার ভিডিওটা জুম হয়ে আসবে এবং সুন্দর একটা কিন্তু মানে আপনি লুক পেয়ে যাবেন এখান থেকে। সো করার পর এই যে এখন আপনাকে কি করতে হবে, এই যে সেকেন্ড যে ভিডিও ক্লিপস থাকবে এখানে ক্লিক করে এই ভিডিও ক্লিপসে স্লো মোশন অ্যাড করতে হবে। তো এর জন্য স্পিড অপশনে ক্লিক করতে হবে এবং নর্মাল অপশনে ক্লিক করে এই যে এই অপশনটা এইদিকে কমাই দিলেই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু স্লো মোশন অ্যাড হয়ে যাবে, যে দেখতে পারবেন স্লো মোশন কিন্তু অ্যাড হয়ে যাবে, দেখতে পারতেছেন। এছাড়া কিন্তু আর আলাদা কোনো এফেক্ট এগুলো কিন্তু ওমর ভাই অ্যাড করে না। আপনি চাইলে যেখান থেকে আপনার ভয়েস শেষ, এই যে এই অংশটা আপনি কাট করলেন, এখান থেকে আপনি এই যে এইখানে আপনি সুন্দর সুন্দর এফেক্ট অ্যাড করতে পারেন, এটা হচ্ছে আপনার অভিরুচি, তো এগুলো অ্যাড করে নেবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও, জাস্ট হচ্ছে যে ওমর ভাই কালার গ্রেডিং করে আর এই জুমটা করে। সো যাই হোক এইগুলো আপনি করে নেবেন। সো করে নেওয়ার পর লাস্টের রেন্ডিং লেয়ার তো ডিলিট করাই রয়েছে, তো ডিলিট করার পর এখন আপনি যদি ভিডিওটা লক্ষ্য করেন দেখেন সুন্দরভাবে কিন্তু ওমর ভাইয়ের ভিডিওটা আমি এডিটিং করে নিয়েছি। তো এইভাবে কিন্তু ওমর ভাইয়ের টিকটক ভিডিওগুলো এডিটিং করা হয়। সো এডিটিং করে নেবেন আপনি, এখন এই অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিয়ে টিকটকে আপলোড করে দিবেন। সো এইভাবে কিন্তু মূলত আসলে ওমর ভাইয়ের টিকটক ভিডিওগুলো এডিটিং করা হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই অবধি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।